শোনেন, আমার কথা শোনেন আগে আপনি, আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলেছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এরা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 এই ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে, ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না, সে মোতালেব কই আছে। আরেকটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনো দিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক। 2 নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন, এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা দিয়েছে। এগুলো কি কি বললো শোলেও জুতো মারবে। আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবেন। আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে, আপনার পরে আমার কোনো অভিযোগ নাই, কোনো কথা হবে না। যদি মনে করো ট্যাকেল দিতে পারবে না, শুধু বলবা লাইট নিবই দড়ি মারবো। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে, কোনো ভয় না। যে যা বলুক, আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, মরে গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো? ঠিক তো? এই বাঘের বাচ্চার মতন একটা তকবীর হবে, তকবীর যেন ওই নলকা ব্রিজ পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, তাহলে মিসকিনের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, অন্যায় ভাবে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, এরা যাবে কোথায়? একথা আমার না আল্লাহর? জোরে বলেন, একথা আমার না আল্লাহর? এখন আপনি মনে করতে পারেন হুজুর চাঁদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায় ভাবে মাল খাই না। অন্যায় ভাবে মাল খান না, আপনি চাঁদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা চাঁদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা চাঁদাবাজি করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান, দুইজনেই সমান। কি চোর যে করে আর চুরি করে, মাল যে জায়গা দেয়, চোর যে করে আর চুরি করা, মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দলরে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই, আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর নাই রে
তাহলে আপনারা যে বললেন দোজখের লোক বাংলাদেশে নেই, আছে? তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা, 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায় হোক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে, দিলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। কোরআন জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস। এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় সাদাবাজ। তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুপার ছিলেন না ভাই? এ জিয়াদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, এই 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা, ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন। দিন কায়েমের জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? এ জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? বসেন, দোয়া হবে। বাদ 12টা বেজে গেছে, বসেন। 12টা বাজে 5 মিনিট বাদ। হবে না? বন্ধুগণ, তাহলে জিহাদি যদি দিন কায়েমের পক্ষে না থাকে, জিহাদু যাবে কোথায়? তাহলে এরকম দিন কায়েমের বিরোধী শক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি থাকে, সকলকে নিয়ত করতে হবে হুজুরদের দিন কায়েমের পক্ষে থাকতে হবে, আমরাও দিন কায়েমের পক্ষে থাকব। তাহলে দিন কায়েমের বিরোধী যে হুজুররা, তারা যাবে কোথায়? এ জাতীয় হুজুর আমার দেশে জোরে বলেন, আরো জোরে বলেন। সিরাজগঞ্জে কি আছে দেখেন, খেয়াল করেন। বিগত 15-16টা বছর, 15-16টা বছর শেখ হাসিনার আমলে কত হুজুর না জেলে গেল, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা ছিল জেলে যায়নি, জেলখানার ধারে কাছেও যায়নি। এরকম বাইন মাস মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? এইরকম এক জাতীয় পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? আজকে আমার দেশের নেতারা যখন এই নির্বাচন আসে, ছুটে যায় শাহজালালের দরবারে,
শাহজালালের দরবারে যেয়ে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে দোয়া কালাম পড়ে নির্বাচনী জনসভা শুরু করে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ। আমি এটারে খারাপ লক্ষণ মনে করি না, কারণ ওলির দরবার থেকে দোয়া কালাম নিয়ে কেউ বা বাবার কবর জিয়ারাত করে, কেউ বা হুজুরির কবর জিয়ারাত করে, কেউ বা পীর সাহেবের কবর জিয়ারাত করে আসতেছে, আমি ওদেরকে স্বাগত জানাই। কিন্তু ইতিহাস খোঁজেন, যে শাহজালালের দরবার থেকে আপনি শপথ নিয়ে বেরিয়ে আসলেন, ওই শাহজালাল এসেছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। শাহজালাল বাংলাদেশে এসেছিলেন কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? শাহজালাল এসেছিলেন কোন দেশের থেকে? ইয়েমেন থেকে এসেছিলেন। উনি আর ওনার ভেগ্নে শাহ বরাত। ওই সময়